ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। فستعلمون كيف نذير। আমের মধ্যে কোন নিয়ম? হরকত, কিন্তু আরেকটা নিয়ম আছে না নাই? মিম সাকিনের ইজহার। হ্যাঁ, মিম সাকিনের ইজহার। এটা যে মিম সাকিনের ইজহার কিভাবে বুঝতে পারলেন? বাও নাই মিমও নাই যে হুজুর মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, আমরা এটা কয় নং সূত্রের মধ্যে শিখছিলাম? 10 নং সূত্রের মধ্যে শিখছিলাম। 10 নং সূত্রের মধ্যে আছে মিম সাকিন। কোন সাকিন? মিম সাকিন। এখন বলেন, মিম সাকিনটা কয় নং সূত্রের মধ্যে আছে? 10 নং। 10 নং সূত্রের মধ্যে মিম সাকিনের হুকুম 4টা না 5টা? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, 3টা। 3টা কইতে এতক্ষণ লাগলো কেন? 10 নং সূত্রের মধ্যে মিম সাকিনের হুকুম 4টা না 5টা? 3টা। 3টা। প্রথম নাম্বারটার নাম কি? ইজহার। দ্বিতীয় নম্বরের নাম কি? ইকলাব। 3 নম্বরটার নাম কি? ইকফা। যদি মিম সাকিনের পরে বা আইসা যায় তখন কি হয়? ইকফা করে পড়তে হয়, অস্পষ্ট করে। ইকফা করে পড়তে হয় গুন্নার সাথে, তাই তো? এরপরে যদি মিম সাকিনের পরে মিম আইসা যায় তখন কেমনে পড়া লাগে? মিম আসলে গুন্নার সাথে পড়তে হয়, গুন্নার সঙ্গে পড়তে হয়, কারণ এটা ইদগাম। আর যদি মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই তখন সেটা কিভাবে পড়বেন? স্পষ্ট করে পড়বো। স্পষ্ট করে পড়বেন। এই স্পষ্টকে আরবিতে কি বলা হয়? ইজহার। ইজহার বলা হয়। এবার আসেন কোরআন কারিমের মধ্যে আম। এখানে মিম সাকিন। কোরআন কারিমের যত জায়গায় মিম সাকিন দেখবেন তত জায়গা দেখবেন বা আছে কিনা অথবা মিম আছে কিনা। যদি মিম সাকিনের পরে বা থাকে গুন্না হয়, যদি মিম সাকিনের পরে মিম থাকে গুন্না হয়, যদি মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই তাহলে গুন্নাও হয় না, স্পষ্ট করে পড়তে হয়, গুন্নাও নাই। আম আমিনতুম আমিন, এই মিং এর মধ্যে কোন নিয়ম? ইকফা।
ইকফার গুণনা হবে এখানে নুন সাকিনের তা মানে ইকফার হরফ যে হুজুর এটা 9 নং সূত্রের মধ্যে আছে, 9 নং সূত্রের মধ্যে আছে নুন সাকিন এবং তানবিনের হুকুম। নুন সাকিন অথবা তানবিনের হুকুম মোট কয়টা? 4টা। 4টার মধ্যে সর্বশেষ যেটা সেটার নাম কি? ইকফা। চতুর্থ নম্বরটার নাম হলো ইকফা। ইকফার হরফ কয়টা বলেন? ইকফার হরফ 15টা। বলেন তো ইকফার হরফ মুখস্থ আসেনি? তা তা হায় হায়, এমনি বললে তো জীবন মুখস্থ হইব না। তাও সাও জি মোদালো জালো জাসি নসিন সদ দ দ ত জ ফা কফ কাফ। এমনি মুখস্থ করবেন, পারবেননি? জি। হ্যাঁ, এইভাবে মুখস্থ করবেন। এইবার দেখেন মিম নুন জের মিন, এখানে একটা নুন সাকিন দেখা যায়। নুন সাকিনের পরে তা আইসা গেছে, তাটা হইল ইকফার হরফ। ইকফার 15টা হরফের পহেলা নম্বর যে হরফটা তার নাম হইল তা। এই জন্য এখানে ইকফা হয়ে যাবে, মানে গুন্না সহকারে অস্পষ্ট করে পড়া লাগবে। আমি এই যে মিং বলে ধরে রাখলাম, এইটাই ইকফা। এটার নাম কি? ইকফার। আমি তুম, এই তুমের মধ্যে কি? তুমের মধ্যে ওয়াজিব গুণনা, মিমের পরে তাসদিদ আছে, ওয়াজিব গুণনা হবে হুজুর। শোনেন শোনেন, যদি মিম সাকিন আইসা যায় তাহলে তো মিম সাকিনের নিয়ম আগে কি মিম সাকিন না? জি জি। যদি এখানে মিম সাকিন না হইয়া অন্য কোনো হরফ হইতো তাইলে আমরা বলতাম যে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, তাই নয় কি? এখানে মিম সাকিনের পরে মিম এসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা ওয়াজিব গুন্না হবে না। কথা বলেন, এখানে ওয়াজিব গুন্না হবে না। না। কেন হবে না? কারণ আগে তো মিম সাকিন অলরেডি আইসাই গেছে। মিম সাকিন অলরেডি কি এসে গেছে। হ্যাঁ, মিম সাকিন আসার কারণে এখন আর ওয়াজিব গুন্না হবে না। জি হুজুর। আমরা অনেক সময় বলি না, দোস্ত তুই আইলে আর কোনো কথা নাই, তুই আইলে এক হিসাব, তুই না আইলে আরেক হিসাব। কথা বলি কি না? মানে ব্যক্তি হিসেবে আমরা গুরুত্ব দিই যে তুমি আসলে আমি সেখানে যাবই, আর তুমি যদি না আসো তাইলে যাবো না। বিষয়টা এরকম। এখানে মিম সাকিন আইসা যাওয়ার কারণে এখানে আর ওয়াজিব গুনার কোনো বেল নাই, দাম নাই। এবার বুঝছেন? জি। এইবার দেখেন মিম সাকিন পায়া গেলাম, মিম সাকিনের পরে মিম আইসা গেছে। 10 নং সূত্রের মধ্যে পাবেন মিম সাকিনের পরে যদি মিম আসে এটাকে বলা হয় ইদগাম। ইদগাম মিলাইয়া গুন্নার সঙ্গে পড়া লাগে এইরকম ভাবে। তুম, এই যে নাকের মধ্যে ধরে রাখলাম এইটাই হলো গুন্না। আমি তুম, এখানে আবার নুন সাকিন আছে না নাই? জি, এখানে আবার ইকফার গুণনা হবে হুজুর। ফা এসছে, ইকফার। এখানে নুন সাকিনের পরে ফা আইসা গেছে। ফা হলো ইকফার হরফ। ফাটা কার হরফ? ইকফার হরফ। ইকফার হরফের মধ্যে দেখেন একেবারে লাস্টের যেই লাইনটা আছে, 15টা হরফের লাস্টের যেই লাইনটা, সেখানে আছে ফা, মাঝখানে ফা। এইবার দেখেন নুন সাকিনের পরে ফা আসার কারণে এইটা ইকফা হয়ে গেছে, মানে এখানে গুন্না করে পড়তে হবে। ফিস, এই ফি এর মধ্যে কত আলিফ? 1 আলিফ না 3 আলিফ? কোনো টান হবে না হুজুর। কেন? এখানে সিনের উপর তাসদিদ থাকার কারণে। যে হুজুর এই ফা যা ডাইরেক্ট সিনকে ধরা ফেলছে, যার কারণে মাঝখানে যতগুলো হরফ আছে একটা হরফেরও এখন আর দাম নাই নাই, ফিস হয়ে গেছে। ফা সিনজের ফিস হয়ে গেছে। মান ফিস সামা, কত আলিফ টান? 4 আলিফ। 4 আলিফ পরিমাণ টান কেন দিলেন? কে বলছে 4 আলিফ পরিমাণ টান দেওয়ার জন্য? হ্যাঁ হুজুর এখানে গোল হামজা এসছে, ওই একই হরফের মধ্যের হরফে পরের হরফে একই হরফে। আরে ভাই রে ভাই, ছোট জিনিসটারে কেমনে ফেসাইতেছে, ফেসাইতে ফেসাইতে এমন গিটটা লাগায় পরে আর ছুড়ে যায় না।
যে হুজুর আমরা 2 নং সূত্রের মধ্যে শিখছিলাম মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ টানতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। এই যে হুজুর এখানে মিমের পরে একটা আলিফ দেখা যায়, এই আলিফের মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই, এটা মদের হরফ। জবরের পরে আলিফ আসার কারণে তো মদের হরফের পরের হরফে একই শব্দে সামা একটা শব্দ, এর অর্থ হইল আকাশ। সামা শব্দের অর্থ কি? আকাশ একটা শব্দ, এটা একই শব্দের মধ্যে ছোট্ট হামজা আসছে, এই জন্য 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক নি? ঠিক নি? জি। আমিনতুম মান ফিস সামা, পড়েন। أمنتم من في السماء। যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে সামা ই আর বলা যাবে না, ই আর বলা যাবে না, সামা ই এরকম ওয়াকফ করলে হয় না, মানে হামজার উপরে অটোমেটিক কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে যাবে। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ করেন। আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আই পাইছেন নি? মাঝখানে ধরেন, আই পাইছেন? আইয়ের মধ্যে কোন নিয়ম? এখানে একটা নুন সাকিন আছে না নাই? যদি এখানে নুন সাকিন থাকে তাহলে বলেন এখানে নুন সাকিনের কোন নিয়ম? নুন সাকিনের ইদগামে বাগুন্না। নুন সাকিনের ইদগামে বাগুন্না কেমনে বুঝলেন? ইদগামে বাগুন্নার 4 হরফের ইয়া আসছে। যে হুজুর নুন সাকিনের পরের হরফটা ইদগামে বাগুন্নার হরফ, বাগুন্নার হরফ হলো 4টা, 4টা হরফের নাম কি বলেন? ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। এই সূত্রটা কয় নং সূত্রের মধ্যে আছে? 9 নং সূত্রে। 9 নং সূত্রের মধ্যে আছে। দ্বিতীয় নাম্বার ধাপ ইদগাম। ইদগাম শব্দের অর্থ কি বলেন? এতক্ষণ লাগে বিলে ঘুমিয়ে যাইতেছে আমার, একই তো আমার ঘুমিয়ে পড়তেছে। মিলিয়ে পড়া। হ্যাঁ, ইদগাম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। ইদগামের হরফ টোটালি হইল 6টা। কি কি বলেন? ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। এই 6টা হরফকে কয়টা ভাগ করছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম কি? ইদগামে বাগুন্না। আরেকটার নাম বেলাগুন্না। বেলাগুন্না। বাগুন্নার হরফ হলো 4টা, ইয়া মিম ওয়াও নুন। আর বেলাগুন্নার হরফ 2টার নাম কি? র লাম। এইবার আসেন, এই দেখেন বা গুন্না, বা মানে সাথে, গুন্না মানে গুনগুন, মানে গুন্না সহকারে পড়া লাগে, এইরকম হরফ হলো 4টা, ইয়া মিম ওয়াও নুন। এইবার কোরআন কারিমের মধ্যে সরাসরি আইসা যায়। কোরআন কারিমের মধ্যে দেখেন নুন সাকিনের পরে ইয়া আইসা গেছে। ইয়া হইল বা গুন্নার হরফ, মানে গুন্না সহকারে গুনগুন কইরা পড়তে হবে। আই আই ইউর, ইউর র কি হবে? চিকন না মোটা? র মোটা হবে। র মোটা হবে। ইউর সিলা, সিলার মধ্যে কোন নিয়ম? হরকত। হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ ধীরে ধীরে পড়িতে হয়, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আই ইউরসিলা আলাইকুম। আইনের উচ্চারণ কেমন হইব? চাপ দিয়ে। চাপ দিয়ে হবে হুজুর। হলকের মধ্যখান হইতে 2টা হরফ আসে, একটার নাম আইন, আরেকটার নাম হইল গয়েন মিলন স্যার। হাই হাই রে আল্লাহ, একটার নাম আইন। এই সীতারা কি? হ্যাঁ, হা, এটার নাম হাই হত্তি। হায়
সত্যি হত্যি চাপ দিয়ে বলতে হয়, এই দুইটা হরফ গলার মধ্যখান থেকে আসে। লাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? হরফেলিন লাইয়ের মধ্যে হরফিলিন কয় নং সূত্রের মধ্যে আছে? 4 নং সূত্রের মধ্যে 4 নং সূত্রের মধ্যে আছে। জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এবার আসেন আলাই, আলাই কুম। আলাই, লাইয়ের মধ্যে কোনো টান নাই। কুম, কুমের মধ্যে কোন নিয়ম? তাড়াতাড়ি বলেন। মিম সাকিনের ইজহার মাশাআল্লাহ, মিম সাকিনের ইজহার। হুজুর মিম সাকিনের পরে কে আইছে? হ্যাঁ আসছে, হ্যাঁ বাও নাই, আসছে, মিমও নাই। মানে মিম সাকিনের পরে বাও নাই এবং মিম সাকিনের পরে মিমও নাই। তাহলে কি চোখ বন্ধ কইরা ইজহার ইজহার বলে দেবে। ইজহার শব্দের অর্থ কি? ইজহার শব্দের অর্থ হইল ওই দেখ বই দেখতেছে, আমি সব দেখি তো, বই দেখতেছে। ইজহার শব্দের অর্থ হইল স্পষ্ট। বলেন। কষ্ট করে করতে হবে। স্পষ্ট করে পড়তে হবে। আলাইকুম, কুম বলে একদম স্টপ, কুম বলে ধরে রাখা যাবে না। আলাইকুম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মধ্যে কি? হ্যাঁ একালিফ টান মধ্যে তো ভাই একালি পরিমাণ টান। জবরের পরে আলিফ। অনেকক্ষণ পরে 1 নং সূত্রটা আসলো। 1 নং সূত্রটা বলেন তো দেখি পারেন কিনা। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে জজমা সুবহানাল্লাহ, একটা মারহাবা দেন। চিন আরে একটা মারহাবা দেন। একটা অনেক 2-3 দিন পরে আইছে তো, একটা মারহাবা দেন। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তোবাই বলে। হ্যাঁ, এইবার আসেন, এই দেখেন হ্যাঁ, জবরের পরে আলিফ থাকার কারণে একালিফ পরিমাণ টান হয়ে গেল। হাসি, সোয়াদের উচ্চারণ চিকন না পাতলা? মোটা হবে। হ্যাঁ মোটা হবে। যে হুজুর চিকনও হবে না পাতলাও হবে না, সোয়াদের উচ্চারণ মোটা হয়। সুই, সুই, সুই। হ্যাঁ সুই, হ্যাঁ সুই। বা, বায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ না 4 আলিফ? একালিফ। মাত্র 1 আলিফ। কেন কেন? দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া 2 জবরের বামে ওয়াকফ করিলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে এওয়াজ বলে। এই সূত্রটা কয় নম্বর সূত্র? 5 নং সূত্রের মধ্যে। 5 নং সূত্র। এই সূত্রটা 5 নং সূত্রের মধ্যে আছে। মানে 2 জবরের পরে, মানে 2 জবরের পরে ওয়াকফ করিলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এই দেখেন হা, হাসিবা, বা। একটু মজা লাগায় কইেন, বা কই ধরে কেন না, বা, ঠিক না? আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। বলেন। আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। মারহাবা। এই সব একটা মারহাবা দেন না। মাইক্রোফোন অন করেন, অন করেন। আরে একদমই কয়ে বলে চিন্তা করা যায়। হ্যাঁ কোর্সটা কি, কোর্সটা কি একদমই কয়ে বলাইলো। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, মাইক্রোফোন অফ করেন। فستعلمون كيف نذير। فستعلمون، فستعلمون। এখানে কোন নিয়ম বলেন? ফাসাতা পর্যন্ত হুজুর হরকত, লা পর্যন্ত হরকত, মু হচ্ছে একালির মধ্যে তাবাই।
মধ্যে তাবাই। মাশাআল্লাহ, দেখছেন কি ভাঙ্গা বলছে। শবনম মুস্তারি কিন্তু আগের মতো না, উনি অনেক চেঞ্জ হয়েছে। কিন্তু ওনার একটা মানে কি হয়েছে, একটা ক্যাটাগরিতে উনি আইসা গেছে। ওনাকে জিজ্ঞেস করছে এটা কোন নিয়ম, উনি কিন্তু ভাঙ্গা ভাঙ্গা বলছে যে হুজুর ফাসাতালা এটা বলছে হরকত, আর মুয়ের মধ্যে একালি পরিমাণ টান। এই যে ইউনিকভাবে কি সুন্দরভাবে আলাদা আলাদাভাবে টেকনিক খাটে বলা, এটা কিন্তু চারটিখানি বিষয় না। মাশাআল্লাহ। ফাসাতা এই তায়ের এই তা আইন জবর তা আইনের উচ্চারণটা কেমন হইব কোন তো? এটা চাপিয়ে বলতে হবে হুজুর। হ্যাঁ, এই আইনের মাখরাজটা গলার কোন জায়গা থেকে আসে? মাঝখান থেকে। মাশাআল্লাহ। মাঝখান থেকে, হলকের মধ্যখান থেকে দুইটা হরফ উচ্চারিত হয়, নাম কি? আইন হা। আইন এবং হা। তা বলেন তো। তা। মাশাআল্লাহ, না উচ্চারণটা পারফেক্ট হয়েছে। ফাসাতালামুনা মুয়ের মধ্যে একালি পরিমাণ টান, কিভাবে বুঝলেন? এটা এক নং সূত্র, একালির মধ্যে তাবাই। যে হুজুর এক নং সূত্রের মধ্যে আপনি শিখাইছেন পেশের পরে। এই জন্য গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন তত জায়গায় 5 আলিফ পরিমাণ টান দিবেন। এক আলিফ পরিমাণ টান। এক আলিফ নি? আচ্ছা ঠিক আছে। ফাসাতা'লামুনা কাইফা নাযীর। কাইফার মধ্যে কি হুজুর? এটা হরফিলিন। হরফিলিন তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরফিলিন এটা তাড়াতাড়ি করে। আচ্ছা, এটা যে হরফিলিন কেমনে বুঝলেন? জবরের পরে যজমালাইয়া। আমি আবার প্রশ্ন করি, এইটা যে হরফিলিন কিভাবে বুঝলেন? এটা জবরের পরে যজমালাইয়া। হুজুর জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া, এই দুইটা হইল লিনের হরফ। লিনের হরফ হইলে ধীরে ধীরে পড়তে হয়, তাড়াতাড়ি করিয়া পড়িতে। ফাসাতা'লামুনা কাইফা, কাইফার মধ্যে হরফিলিন, কোনো টান নাই। হ্যাঁ, নাযীর বলেন তো। এটা হচ্ছে 3 আলিফ মধ্যে আরজি, 3 আলিফ টান। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্র হুজুর। 3 নং সূত্রের মধ্যে এটা আছে। 3 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা শুনেন, এখানে একটা জাল আছে, জালের উচ্চারণটা করেন তো দেখি। জাল নরম। হ্যাঁ, জাল বলেন না, জাল। উপরে দাঁতের আগার সাথে একটু করে জিহ্বা বের করে। হ্যাঁ, একটু জিহ্বা বের করে একবার বইলা দেখেন কত সফট হয়। আর জিহ্বা যদি আপনি মুখের ভিতরে রাখেন জীবনেও আপনি নরম করে বলতে পারবেন না। কি হুজুর? আজকে এটা সকালে আপনি বলছিলেন হুজুর, সকালের ক্লাসে। আচ্ছা, এখন আমি এই আয়াতটা একটু পড়ি, আপনি দেখি সুন্দর করে বলবেন। ফাসাতা'লামুনা কাইফা নাযীর। ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। না, রং লাগতাছে আস্তে আস্তে, মানে সুরের যে একটা রং সেটা লাগতাছে, বুঝতে পারতাছি। যে শবনম মুস্তারি বন্ধ করেন। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ওয়ালাকাদে কোন নিয়ম? কলকলা হুজুর। কলকলা কিভাবে বুঝলেন, কে বলল? কাদের কলকলা হলো পাঁচ হুজুর। বা কপ তোয়া বা জিম দাল এতক্ষণ লাগে বললে?
ঠিক করে কোন কফ তোয়া বাজিম দাল কফ তোয়া বাজিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে কলকলার হরফ যে 5টা, এই 5টার মধ্যে 2টা হরফের প্রতিধ্বনির আওয়াজটা উপরের দিকে যায়, সেই 2টা হরফের নাম কি? কাপ তোয়া কাপ বিলে কাফ না কফ? কফ কফ আজকে সকালে পড়াইছি বড় কাউ আর ছোট কাউয়া বুঝলে যান কেনা। জি কফ 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 আর ত, কফ আর জি তো আর বা জিম দাল এই 3 হরফের প্রতিধ্বনির আওয়াজ কোন দিকে যায়, ডাইনে নাকি বামে? হ্যাঁ না, আজকে খাইবো 2-1টা, তাড়াতাড়ি কন, ডাইনে নাকি বামে? কে পারবো? হ্যাঁ, রওশনারা লেখা রাখেন নাই না, লেখে মাঝে মধ্যে নোট খাতাগুলো একটু চোখ বুলাইবেন, তাহলে মনে থাকবে। 2টা উপরের দিকে আর বাকিগুলা নিচের দিকে। এখন ওয়ালা কাদ ওয়ালা কদ এরকম হবে নাকি ওয়ালা কাদে? ওয়ালা কাদে। হ্যাঁ, কেউ যদি পড়ে ওয়ালা কাদো তাইলে পড়াটা সুন্দর লাগবে না, ভাল লাগবে না। ওয়ালা কাদ কাযাবাল্লাযীনা, কাযাবা কোন নিয়ম? কাযাবা হরকত হুজুর। যে হুজুর এটার নাম হলো হরকত। হরকত যে এটা কেমনে বুঝলেন? এক জবর এক জের। আরে কি কোন হুজুর, 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠায় না আপনি লেখা রাখছেন সুন্দর কইরা এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ আস্তে আস্তে পড়তে হয়, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে কাযাবা দ্রুত হবে, হ্যাঁ। কাযাবাল্লাযীনা, জিয়ের মধ্যে কি? জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টান হবে। জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান হয়ে যাবে। কাযাবাল্লাযীনা মিন, কোন নিয়ম? মিন ইজহার হুজুর। ইজহার। এ মারাবা দেন একটা, জোরে সোরে একটা মারাবা দেন রে, বালা পারছে। ঠিক করে কোন? এটা হুজুর ইকফা। ইকফা, যে হুজুর নুন সাকিনের পরে কফ আসছে হুজুর। নুন সাকিনের পরে কফ এসে গেছে। ইকফা বরাবর যদি 15টা হরফের দিকে তাকান সেখানে কফ আছে না নাই? একেবারে লাস্টের যে লাইনটা, 3টা লাইনেই তো 15টা হরফ, লাস্টের যে লাইনটা সেখানে দেখেন বড় কফ দেওয়া আছে। মিন কবে, মিন কবে, কবের মধ্যে কোন নিয়ম? কলকলা হুজুর। কলকলা কেমনে বুঝলেন? কফ তোয়া বাজিম ডাল এই 5 হরফে তাসদিদ হইলে ঠিক আছে, হুজুর কলকলা করে পড়িতে হয়, কলকলা করিয়া পড়িতে হয়। কবেলি হিম, হিমের মধ্যে কোন নিয়ম? ইকফা হুজুর। হিমের মধ্যে হইলো, হ্যাঁ কেন? এটা তো গজম সাকিন। জি মিম। সিতারা বলে দিয়েন না, বলে দিলে আবার পারবো না। আপনি একটু ভুল বলছেন। কবেলি হিম, হিমের মিম সাকিনের কি বলেন? ইজহার হুজুর। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তাহলে চোখ বন্ধ কইরা ইজহার। হিম ফা কাইফা, এই কাইয়ের মধ্যে কি? কাই জেরের পরে ইয়া সাকিন। ফা কাইফা, জের জবরের বাম পাশে জজমলা লিনের হরফ, লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়িতে ফা কাইফা কানা নাকির। কানা, কানার মধ্যে কোন নিয়ম? কানা হরকত হুজুর। কানার মধ্যে হরকত। কানা নাকির, এই কায়ের মধ্যে তো জবর পর আলিফ কি?
কানা জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ, এক আলিফ পরিমাণ টান মদে তবাই, কানা নাকির। এই নাকিরের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি, মধ্যে আরজি, কারণ মদের হরফের পরের হরফে কি হইছে? মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়ে গেছে, এই জন্য মধ্যে আরজি হয়ে গেছে। ঠিক নি? ঠিক নি? জি ঠিক আছে। وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ আওয়ালাম, আওয়া কোন নিয়ম? আওয়া হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আওয়ালাম, লামের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে ইয়া আসছে, বাও না মিমো না। মিম সাকিনের পরে বাও নাই মিমো নাই, এই জন্য মিম সাকিনের ইজহার হয়ে গেছে। আওয়ালাম ইয়ারাও, ইয়ারাও কোন নিয়ম? জবরের পরে ওয়াও সাকিন, জবরের বাম পাশে যজমলা ওয়াও, লিনের হরফ, লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইলাত তৈরি, ইলাত, ইলাত এখানে কোন নিয়ম? এখানে ইজহার হয়ে যাবে, কারণ ইলাত তকে ধরবে, এই লামটা গিয়ে ওই তাসদিদ ধরবে, তর তাসদিদকে ধরছে, ইলাত তৈরি। আর তৈ, ইলাত তৈ, তয়ের মধ্যে কোন নিয়ম? এটা লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া। ইলাত তৈরি, রিটা কি হবে, চিকন না মোটা? রি চিকন। কয় নং সূত্রে পড়ছিলাম? রি চিকন 7 নম্বর সূত্র। কি লেখা আছে সেখানে? সেখানে লেখা আছে রয়ের উপরে জবর হইলে বা পেশ হইলে মোটা করিয়া পড়িতে হয়, রয়ের নিচে জের হইলে চিকন করিয়া পড়িতে হয়। র সাকিন বামে জবর এবং পেশ হইলে মোটা হবে, র সাকিন ডাইনে জের হইলে চিকন করিয়া পড়িতে হবে। তো এখানে র সাকিন, এখানে র সাকিন না, এখানে ডাইরেক্ট রয়ের নিচে কি এসে গেছে? জের আসছে, এটা চিকন। হ্যাঁ, রয়ের মধ্যে জের থাকার কারণে র চিকন হয়ে গেছে। ইলাত তৈরি। ফাও, ফায়ের মধ্যে কোন নিয়ম? জবরের বাম পাশে যজমলা ওয়াও, লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। হুম, হুমের মধ্যে কোন নিয়ম? হুম মিম ফা হু, এটা হরকত মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমো নাই। সফা, এই সদের মধ্যে কোন নিয়ম? এটা মধ্যে লাজিম কলমি মুসাক্কাল। মধ্যে লাজিম কলমি মুসাক্কাল কয় নং সূত্রের মধ্যে আছে? 8 নম্বর সূত্র। আচ্ছা ঠিক আছে, আপনি যে বললেন মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, আপনি এখন ব্যাখ্যা করে বুঝান। আচ্ছা, এটা হচ্ছে কি মদের হরফের উপরে মোটা চিহ্ন। এখানে তো মদের হরফ নাই, মদের হরফ ওয়াও আলিফিয়া তো নাই। ওই যে উপরে খাড়া জবর, মানে খাড়া জবরের ভিতরে মদের হরফটা লুকায়িত, এরকম? হ্যাঁ, এটা লুকায়িত আছে, ওই জন্য এটা মদের হরফ। আচ্ছা, মদের হরফের উপরে মোটা চিহ্ন, ডাইনে তাসদিদ আছে, তাসদিদ দেখা যাচ্ছে, বামে তাসদিদ দেখা যাচ্ছে। দেখা গেলে কি হয়? মুসাক্কাল, মুসাক্কাল হয়, সকল মানে দেখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যে এটাকে কলমি বলছেন, সেটা কেন বললেন, হরফি বললেন না? এটা বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে আসছে, ওই জন্য এটাকে আমি কলমি বলছি। হ্যাঁ, কলমি শব্দের অর্থ কি? কলমি মানে বাক্য, কলম। আর হরফি মানে? হরফি মানে হরফ, বর্ণ, অক্ষর। সফা, ফায়ের মধ্যে এক আলিফ টান, মধ্যে তবাই। মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান, কারণ সেখানে লেখা আছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তিউ, তিউর মধ্যে কোন নিয়ম?
তানবিনের ইদগামে বা গুন্না, কারণ তানবিনের পরে ওয়ার উপরে তাসদীদ আসছে, মদের মানে মানে তানবিনের পরে ওয়াও আইসা গেছে, ওয়ার উপরে তাসদীদ আছে, তানবিনের ইদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না শব্দের অর্থ কি? গুন্নার সাথে মিলাইয়া পড়িতে হইবে। অর্থ কি? অর্থ বা মানে শহীদ, আর গুন্না মানে গুনগুন, তাহলে বা গুন্না মানে গুন্নার সাথে, তাই তো? সাথে যে মিলাইয়া পড়িতে হইবে। ওয়া হইল হরকত। হ্যাঁ, ইয়া ক কোন নিয়ম? কলকলা, এটা ঊর্ধ্বমুখী কলকলা। ঊর্ধ্বমুখী কলকলার হরফ কয়টা? 5টা, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। শোনেন, এখানে যদি আমরা ওয়াকফ করি, আর এখানে ওয়াকফ করতে হবেও, কারণ একটা মিম আছে না নাই? মিম আসেনি? হ্যাঁ আছে, এটা তো ওয়াকফে লাজিম। হ্যাঁ, ওয়াকফে লাজিম, এই জন্য আমরা এখানে ওয়াকফ করব। যদি আমরা এখানে ওয়াকফ করি, শোনেন, যদি এখানে ওয়াকফ করি তাহলে কেমনে পড়বেন? আমি পড়ব ওয়া ইয়াকবিদুন। গুড, মাশাআল্লাহ। বেদুন মানে নুনটাও সাকিন হয়ে যাবে, একটু করে লাগাইবো, হালকা করে। যেমন আমরা পড়ছিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ঠিক না? লাস্টে হালকা রয়ের একটা উচ্চারণ ছিল, ঠিক এখানেও নুনের একটা হালকা বাতাস লাগবে। গুড, মাশাআল্লাহ। আওয়ালাম ইয়ারাউ ইলা الطير فوقهم صافات ويقبضن পড়েন أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن। আরেকবার পড়ি হুজুর, হয় নাই। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن। মাশাআল্লাহ, জি পারফেক্ট হয়েছে, জি। হ্যাঁ, ওকে, মাইক্রোফোন অফ করেন। এরপরে কে বলতে চান? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। মা কোন নিয়ম? জবরের পরে আলিফ, মধ্যে তবাই। মধ্যে তবাই কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রের মধ্যে আছে। 1 নং সূত্রের মধ্যে আছে। 1 নং সূত্রটা একটু বলেন তো দেখি, পারেন কি না? মদের হরফ 3টি, ওয়া, আলিফ, ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখানে জবরের পরে আলিফ পায়া গেলাম, মা মা, এই যে জবরের পরে আলিফ পায়া গেলাম, মা। ইউমসিকুহুন্না, ইউমসিকুহুন্না কোন নিয়ম? হরকত, ইউমসিকুন হরকত, হুন্না ওয়াজিব গুন্না। হ্যাঁ, ইউমসিকুহুন্না এটা হরকত, তবে হুন্নার নুনের মধ্যে কি? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না কিভাবে বুঝলেন? এটা হইছে হরকতের বামে নুনে বা মিমে তারজিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। যে হুজুর আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে পড়ছিলাম, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। ওয়াজিব শব্দের অর্থ কি? আবশ্যক। আর গুন্না শব্দের অর্থ কি? গুনগুন করিয়া পড়িতে হয়। গুনগুন করিয়া পড়া, মানে এখানে গুন্না কইরা পড়তে হবে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান।
ইল্লার, ইল্লার র কি হবে, মোটা না চিকন? মোটা। কেন কেন? 7 নং সূত্রের মধ্যে আছে, কি আছে? আছে যে রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। 7 নং সূত্রের মধ্যে পাইছিলাম রয়ের উপরে জবর বা পেশ হইলে রটাকে মোটা কইরা পড়তে হয়। হুজুর এই জন্য আমি রটাকে মোটা করছি, ঠিক না? ইল্লার রহ, রহ মান, এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? খারা জবর একালিফ টান মধ্যে তবাই। খারা জবর একালিফ পরিমাণ টান মধ্যে তবাই। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু আপনি দম ফালায়া দিচ্ছেন, একটু খেয়াল করে দেখেন। নুনের মধ্যে ওয়াকফ হইছে, ঠিক না? আচ্ছা, এটা আপনি নতুন মানুষ, আপনি নাও পড়তে পারেন। আচ্ছা দেখি সালেহা, সালেহা বলেন তো, সালেহা। সালেহা বলেন, এই যে রহমান আমি প্রায় 3 আলিফ পরিমাণ টান দিলাম, কেন দিলাম? এখানে মধ্যে আরজি হইছে। কেমনে মধ্যে আরজি হইলো? ওই যে উনি বলছে এখানে খারা জবর, আপনি মধ্যে আরজি কেন বলেন? সরি সরি, মধ্যে খারা জবর হইলে একালিফ টান মধ্যে তবাই না, আপনারটাও গেছে, আপনারটাও গেছে মাথা। তাইলে এটা মদের হরফে পরের হরফে ওয়াকফ হইছে, সেইজন্য হুজুর 3 আলিফ টানিয়ে তো এখানে মদের হরফ তো নাই। ওইটা খারা জবর জবরের ভিতরে লুকাই। হ্যাঁ দেখছেন? না 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 না, শবনম মুস্তারি আগের মতো নাই তো। আমি তো বারবার কই আগের মতো নাই তো, উনি চেঞ্জ হয়ে গেছে না, অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ মদ্দ করেন, মাইক্রো মাফ করেন। এই রেহেনা পারবি না এখন কোন তো, এখানে 3 আলিফ পরিমাণ টান কেন? খারা জবরের ভিতর মদের হরফ লুকাই তো আছে, এই জন্য ওয়াকফ করিলে প্রথম ধাক্কায় এইভাবে বলবেন, প্রথম ধাক্কায় বলবেন হুজুর মদের হরফের পরের হরফে ওয়াকফ হইছে, এই জন্য আরজি। যদি আমি প্রশ্ন করি মদের হরফ তো এখানে নাই, ওয়াও আলিফটাও নাই, ওয়াও আলিফিয়া তো এখানে নাই, তখন আপনি বলবেন হুজুর মিমের উপরে খাড়া জবরটা যে দেখেন এইটার ভিতরে একটা মদের আলিফ লুকায়িত আছে। এবার বুঝছেন? হ্যাঁ। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। পড়েন। মা ইউসিকু, এই ইউম ইউম ইউম, আবার মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। ইল্লর না, ইল্লার, ইল্লার রহমান, ইল্লার রহমান, ইল্লার, ইল্লার, আবার ইল্লার রহমান। এই তো হইছে, মাশাআল্লাহ। এরপরে আরেকজনকে বলবেন ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। এই রাহিম আপনি বলেন তো ইন্না এখানে কোন নিয়ম? মাশাআল্লাহ, এটা হলো ওয়াজিব গুন্না। হুয়ের মধ্যে কি? হু একলিফটার মধ্যে তবাই উল্টা পেশ। এই খাইবেন কিন্তু দুই একটা। হুজুরের হাজমের কয় নং সূত্র? এটা হাজমি 6 নং। 6 নং সূত্রের মধ্যে আছে হাই জমিরের আগে পরে সাকিন, সাকিন না থাকলে একালিফটা নিয়ে পড়তে হয়, তাকে মধ্যে সারাই কাসিরা হয়, তাকে মধ্যে সালায় কাসিরা বলা হয়। ইন্নাহু কুনহা, হাগল হাইদা গোলহা হায় হাওয়াজ মোটা করে না চাপাইয়া, এটা মোটা করে হুজুর। ইন্নাহু বিকুল্লি, বিকুল্লি কোন নিয়ম? বিকুল্লি হরকত, হুজুর হরকত 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের একেবারে পহেলা পৃষ্ঠায় লেখা আছে, এক জবর
এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সেই ইম কোন নিয়ম? এটা হলো তানবিনের পরে হুজুর বা আসছে। তো তানবিনের পরে বা আসলে কি হয়? এটা মিম দ্বারা পরিবর্তন করা হতে। মিম দ্বারা পরিবর্তন হয়, কিন্তু নাম কি? নাম কি? ইকলাব। হ্যাঁ, যে হুজুর 9 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম, 9 নং সূত্রের মধ্যে পড়ছিলাম ইকলাবের হরফ হলো একটা, নাম কি? গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে বা আইসা যাবে, তত জায়গায় নুন সাকিন অথবা তানবিনটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? এইবার দেখেন কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে কিনা। হামজার নিচে 2টা জের আছে না নাই? কই ঘুমে গেছে গা? হ্যালো, কথা কন না কারে ভাই। হামজার নিচে 2টা জের আছে না নাই? জি হুজুর আছে। তো এটা কইবেন না যে হুজুর আছে, হয়লা তো ধান লাগবে আমার লাগে, বুঝেন না কেমনে আমি ক্লাসটা করাই? হ্যাঁ, এই জায়গায় 2টা জের আছে, 2 জেরের পরে বা হরফ আছে না নাই? জি, বা হরফ আছে। বা হরফও আছে, যার কারণে এই যে হামজার নিচে 2টা জের আছে, তানবিনটা মিম দ্বারা চেঞ্জ হইয়া যাবে। কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন। বা কিন্তু চেঞ্জ হবে না। এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে বারে পরিবর্তন করে ফেলায়। বা চেঞ্জ হবে না, তানবিনটা চেঞ্জ হবে অথবা নুন সাকিন চেঞ্জ হবে। সেই ইম বাসীর, বুঝছেন? এইবার আমি আয়াতটা একবার পড়ি। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মাশাআল্লাহ। না, রাহিমারও তো কণ্ঠ মাশাআল্লাহ সেরকম কণ্ঠ। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। আম্মান কোন নিয়ম? আম্মান হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুনাহ। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ দিলে ওয়াজিব গুনাহ, এই জন্য মিমের মধ্যে ওয়াজিব গুনাহ হয়ে গেছে। আম্মান, এখানে একটা নুন সাকিন আছে না নাই? নুন সাকিনের পরে কে আইছে? ইজহারের হরফ আসছে। ইজহারের হরফ আইছে। ইজহারের হরফ কয়টা? ইজহারের হরফ 6। হামজা, হাও, খাও, আইন, গাইন পারেননি? জি, হামজা, হাও, খাও, আইন, গাইন। এইবার দেখেন নুন সাকিনের পরে হা আসার কারণে ইজহার হয়ে গেছে। এই নুন সাকিনের মধ্যে কোনো ধরনের গুন্না নাই। আম্মান, দেখছেন স্পষ্ট। আম্মান হাযাল্লা, হায়ের মধ্যে কি? আর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান। খাড়া জবরের মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান। হাযাল্লাযী, জিয়ের মধ্যে কি? জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টান। হুয়া, হুয়ার মধ্যে কি? হুয়া হরকত। হুয়া হইল হরকত, কারণ হুজুর এক জবর এক জের এক পেশ কি হরকত বলে। হুয়া হইল হরকত। জং কোন নিয়ম? জং নুন সাকিনের
পরেন একবার হরফ দাল আছে। মাশাআল্লাহ, হুজুর নুন সাকিনের পরে দাল আইসা গেছে, দাল হলো ইকফার হরফ, এই জন্য ইকফা কইরা পড়তে হবে, মানে গুন্না কইরা পড়তে হবে। জং দুল্লাকুম, দুলের মধ্যে কোন নিয়ম? দুল্লাকুম, আরে তানবিনের পরে লাম আসছে, তানবিন, ও তানবিনের পরে লাম আসছে, তানবিনের পরে লাম আসছে, বেলা গুন্না। হ্যাঁ এটা হলো হুজুর আজকে আমি বেলা গুন্না, এটার মধ্যে কোনো গুন্না নাই, তাহলে জং জং দুল্লাকুম, দুল্লাকুম এখানে মিম সাকিনের কি? তোমার ইজার মিজান, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, মিম সাকিন এই তো হইছে মাশাআল্লাহ। মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, পড়েন। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম। হ্যাঁ মাশাআল্লাহ, জি বন্ধ রাখেন। এরপর আর কে বাকি আছেন? আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। এই যে ইয়ানসুরু কোন নিয়ম? নুন সাকিনের ইজহার, নুন সাকিনের নুন সাকিনের ইকফা। ইকফা ইয়াং, কারণ নুন সাকিনের পরে সোয়াদ আছে না নাই? আছে সব সোয়াদ কার হরফ? ইকফা হরফ। ইকফার হরফ। ইকফার হরফ 6টা না 5টা? 15টা। মাশাআল্লাহ। ইয়াং সুরু, সোয়াদের উচ্চারণ মোটা না চিকন? মোটা 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 বলেন। মোটা। আর রুয়ের উচ্চারণ কি মোটা না চিকন? মোটা হবে রয়ের। আর কুমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের, মিম সাকিনের ইদগাম। মাশাআল্লাহ, মিম সাকিনের ইদগাম, কারণ হুজুর মিম সাকিনের পরে কে আইছে? মারসি। মিম সাকিনের পরে মিম আইসা গেছে, এই জন্য ইদগাম হয়ে গেছে। কুম মিং, এখানে আরেকটা নুন সাকিন আছে না নাই? নুন সাকিনের পরে দাল আসছে। তো নুন সাকিনের পরে দাল আসলে কার হরফ? ইকফার হরফ। ইকফার হরফ। তাহলে এখানেও কি হবে? গুন্না হবে। গুন্না হবে। দুয়ের মধ্যে কোন নিয়ম? পেশের পরে, ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন, 1 নং সূত্র, একালি পরিমাণ টান। দুনিররহমান, মায়ের মধ্যে কত আলিফ টান? এখানে থামবো তো আমরা, আরজি হবে, মধ্যে আরজি। এই মায়ের মধ্যে 3 আলিফ পরিমাণ টান, কারণ এখানে আমরা ওয়াকফ করব। এখন জবরের মধ্যে একটা হরফ লুকায়িত আছে। এখন প্রশ্ন হইল, এখানে তো মদের হরফ নাই, 3 আলিফ পরিমাণ টান কেমনে হবে? ওই খারা জবরটার মধ্যে মদের হরফ লুকায়িত যে হুজুর মিমের উপরে যে খারা জবর, খারা জবরের ভিতরে মদের হরফ আছে না নাই? আছে। আচ্ছা, এখন আপনি আয়াতটা আমার সাথে পড়বেন। ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। এই তো, আর একটু লাউড দিয়া বলতে হবে, সাউন্ড দিয়া, হ্যাঁ, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে আসবে ভিতর থেকে ইনশাআল্লাহ। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। ইনিল কা,
ইনিল, ইনিল কোন নিয়ম? ইনিল হরকত। কায়ের মধ্যে কোন নিয়ম? কা একালিক টান খাটা। ফি রু এর মধ্যে কোন নিয়ম? ফি রু পেশের পর ওয়া থাকে না একালিক টান। রুনা ইল্লা লা এর মধ্যে কোন নিয়ম? লিল্লা একালিক টান তো ভাই। ফি এর মধ্যে কোন নিয়ম? ফি জায়গা পর ইয়া থাকে একালিক টান। গুরুর কোন নিয়ম? তিনাদাল আজিল। মাশাআল্লাহ, দেখছেন নি কেমনে ঠাস ঠাস করে একদম ফটাফট সবগুলো বললো। হ্যাঁ মাহমুদ, এখন ভাল লাগেনি আগে থেকে? এখন যে পারেন মজা লাগে? জি হুজুর এখন ভালো লাগে, পড়তে ভালো লাগে। ভাল লাগে না? মানে বুঝা পড়তে পারলে মজা। আগে যে পড়ছেন আন্দাজে মান্দাজে মজা লাগছে তখন? না না এই সময় ভালো লাগবে না, তখন তো বুঝি না হুজুর সব। এখন বুঝেন যে এলে মজা লাগে, সারাক্ষণ মনে চায় কোরআনটা বসে বসে পড়ি, ঠিক না? জি কিন্তু হাঁটু ব্যথায় আর মানজা ব্যথাটা দেয় না, ঠিক নি? দেখছেন নি আমি কেমনে ধরছি, আমরা দেখছেন নি একে জায়গা মতন কথাটা বলছি না? যে মনটা চায় যে সারাক্ষণই বসে বসে পড়ি, কিন্তু মানজার লেগা ভারি না, ঠিক নি? শুধু মানজা না, কাশি এমন কাশি অ্যান্টিবায়োটিক খাইছি 5টা 10টা খাইছি অ্যান্টিবায়োটিক, তারপরে কাশি কম হচ্ছে। তাই আল্লাহ যাতে আপনার বিভিন্ন রোগ শোকগুলো দূর করে দেয়, সবাই একটু আমিন বলে দেন। মাহমুদা এখন আপনি একটু সুর দিয়ে কর না দেখি, বলেন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আর যদি লাস্টের আয়াতটা হালকা করে যদি কন ওই রকম ভাবে, ইনিল কাফিরুনা ইল্লা ফি